আলেম ওলামা শরীয়তের কথা বলবেন, হিসাব ছাড়াই বলবেন। রাসূল উপস্থিত হয়ে গেছেন মানুষের সামনে, তাই দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে, জিলাপি বিতরণ করতে হবে। এগুলো দুরূদ নয়, হল হিসাব। কাব ইবনে উজরা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনাকে আমরা সালাম দিতে জানি, আল্লাহ আমাদের শিখিয়েছেন, আপনার উপরে আমরা দুরূদ পড়তে জানি না। কিভাবে আপনার উপরে আমরা দুরূদ পড়ব? আপনাকে আমরা সালাম দিতে জানি, আপনার উপরে আমরা দুরূদ পড়তে জানি না, অথচ আল্লাহ বলছেন যে আপনার উপরে দুরূদ পড়তে হবে। তো বলেন কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে নিরাপত্তা বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের প্রতি বরকত নাজিল করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এই দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন। শব্দের কিছু কমবেশ সহিহ হাদিসও রয়েছে, কিন্তু কোথা থেকে আসলো? বালাগাল্লা বে কামালেহি কাশাফাদ্দ যাবে জামালেহি হাসানাত জামিউ খেসালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আমি এগুলো মানুষের শুনে বলছি, আমি ওই বৈঠক কোনোদিন দেখিনি, ওই বৈঠকে কোনো যায়নি, ওই বৈঠক শরীয়তের নয়। এগুলো একটা বেদাতি বৈঠক এবং বেদাতি দোয়া, এগুলো পরকাল হারিয়ে যাওয়ার জুয়া দোয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। হাদিসুন বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, ফালিয়াতাবাওয়াহু মিনান নার, সে তার স্থানকে করে নিল জাহান্নাম, সে জাহান্নামে যাবে। আপনি ধর্মের নামে যেটা মুখে বলেছেন, ধর্মের নামে যেটা কলমে লিখেছেন, সেটা যদি রাসূলের না হয়, তাহলে আপনাকে জাহান্নামে যেতেই হবে। হজ করলেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, আল খাল্লা গায়ে থাকলেও হবে, বায়সাতের পাগড়ি থাকলেও হবে। ধর্ম তো সহজ নয়। কাফাবিল মারে কাদেবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মাসামিয়া, মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে। আপনি দুরূদে ইব্রাহিম পড়েন, নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, সেই লোকটা মাটিতে মিশে যাক, তার নাকটা মাটিতে মিশে যাক। মান যুকিরতু আলাই ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া, আমার নামটা তার পাশে পড়া হলো, আরও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। আমার নামটা আসলো তার পাশে, তার সামনে, তার কানে, কিন্তু ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। ও ধ্বংস হোক, ও মাটিতে মিশে যাক। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে রাগিমা আনফু রাজুলিন, ওই লোক মাটিতে মিশে যাক, ধ্বংস হয়ে যাক। যার কাছে রমজান মাস আসলো, তারপরে রমজান চলে গেল, তার পাপ ক্ষমা হলো না, ও মাটিতে মিশে যাক। তারপরে সেও মাটিতে মিশে যাক, ধ্বংস হোক। যে বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পেল, আর পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। পিতামাতাই কর্তা, পিতামাতাই আপনাকে জান্নাতে দিয়ে দিবে। মা নাই যে খুব কঠিন, যা বলছে সবই যে উল্টা, এই জন্যই কঠিন, এই জন্যই জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দুরূদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলায় দুরূদ পড়তে হবে, মানুষের বানানো দুরূদ পড়তে হবে না। মিলাদের নামে মানুষ সিগারেট মুখে দিয়ে, দাড়ি চেঁচে, রং তামাশা করে ট্রাকে উঠে মিলাদুন নবী করছে, এর নাম রাসূলকে ভালোবাসা নয়, এটা পদ্ধতি নয়।
এক গিলাস পানি পান করলে যেই ধর্মে 5টা বিধান আছে সেই ধর্মে দুরূদ কিভাবে পড়তে হবে তারও বিধান আছে। সেইভাবে জন্মদিন পালন করতে হবে কি না তারও বিধান আছে, অবশ্যই আছে। রূপক কিছুর নাম ধর্ম নয়, এটা জাহেলিয়ত, এটা বন্যতা, এটা বর্বরতা, এটা অসভ্যতা। এটা ধর্মের নামে শিরক না হয় বিদআত, ধর্মের নামে শিরক না হয় বিদআত। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বাপ মরেছে 4 দিনের দিন গরু জবাই করতে হবে, লোকে বলছে তোরা বড় কৃপণ, তোরা চাকরি বাকরি করিস, চাচা চাচি বলছে, নানা নানি বলছে, মানুষকে খাওয়ালি না। তো আপনি খাওয়ানোর জন্য গরু জবাই করেছেন, সবাই গাড়ি ঘোড়া নিয়ে এসেছে আপনার তো দাওয়াত খেতে, তো বাপের নামে যেটা করলেন সেটা তো সাদাকা। সাদকা হলো মানুষের ময়লা, তো যে এসে সাদকা খাচ্ছে ও তো বিত্তশালী মানুষ, এটা খাবে কি করে? এটা তো মানুষের ময়লা, ওটা কেউ না থাকলে এটা ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে, ওটা তো মানুষের ময়লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাদকা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। কি বলো তোমরা? সাদকা হচ্ছে মানুষের ময়লা, সাদকা কেন আমার কাছে নিয়ে এসেছ? সাদকা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায়। তোমার বাপের নামে তুমি গরু জবাই করেছ, আর ওই মানুষগুলো খেলে গেলো, তো মানুষের ময়লা তুমি কেমনে খাওয়ালে? আর নির্ধারিত দিনে করেছে, সেই জন্য শিরক। ঘুরে ওই প্রথম কথা চলে আসলো, আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখে গেল, বাপও গেল, তুমিও গেল, তোমার মাও গেল, তোমার বংশ গেল, যারা সাথ দিয়েছে তারাও গেল। ধর্ম এমন নয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো আমার কথা হতে হবে। বনী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কলমে লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচারের মাঠে রক্ষা হবে না। মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেছেন আমার জীবনে বড় আশঙ্কা 3টে। 1, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। 2, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। 3, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আপনার বাড়িতে ছবি মূর্তি কেন? পুতুল কেন? কাপড়ের হোক আর প্লাস্টিকের হোক কেন? কেন আপনার মেয়ে নিয়ে খেলে? কেন আপনার নাতিনি নিয়ে খেলে? কেন আপনার পুতিন নিয়ে খেলে? খেলবে কেন? কেন খেলবে? এগুলোই হচ্ছে শিরক। পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মতের উপরে, ভ্রান্ত হুজুর, ওকে দেখতে লাগবে আলেম, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এই কথা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন যে ওকে দেখতে লাগে মানুষ, তার অন্তর হলো শয়তানের অন্তর। মাওলানা সাহেবের ব্যাপারে বলছে, কেমনে তিনি ধর্মকে এভাবে রূপক করে জাতির সামনে পেশ করেন? কিভাবে হতে পারে? কিভাবে এটা হতে পারে? আল্লাহ রাসূল সরকারের কাছে যেতে নিষেধ করছেন, আর আমি সরকারকে এই বলতে চাচ্ছি, হিসাব নয়, ভুল হিসাব, এটা পরহেজগারিতা নয়, এটা তাকওয়া নয়, এটা আমি শরীয়ত বুঝি না, তারই প্রমাণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ভূমিকম্প কেন? ভূমিকম্প হয় 3টা কারণে। 1, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন। 2, মেয়েরা যখন নাচবে তখন। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন। নেন এবার, ভূমিকম্প হবে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। কেন? মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন। 2, মানুষ মেয়েরা যখন নাচবে তখন। 3, মানুষ যখন বাদ্যযন্ত্র ব্যবহার করবে তখন। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব ঘরেই বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। ওখানে তুমি দেখছো, এখানে তোমার বোন দেখে, ওই ঘরে তোমার মা দেখে, এই ঘরে তোমার বাপ দেখে। এই বাড়িটা হচ্ছে বন্যা, জেনার বন্যা, জেনাই শয়লাবে বাড়ি। কি বুঝাতে চাচ্ছ? ভূমিকম্প কঠিন থেকে কঠিন হয়ে যাওয়ার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার কিছু প্রতিক্রিয়া আছে, তাই একবারে মানুষ ধ্বংস হচ্ছে না, ধ্বংস হওয়াই স্বাভাবিক। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টা পাপের কারণে মানুষ ভূমিকম্প হবে, 3টা পাপের কারণে মানুষের উপরে গজব নাজিল হবে, 3টা পাপের কারণে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। এই 3টা পাপ, যে 3টা পাপ উল্লেখ করলাম, সাবধান।
বাউলেরা নবীর উপরে নানান মন্তব্য করছে। নবী এমন নয়, নবীও মানুষের জন্য পরকাল হারানোর মাধ্যম। কোরআন মাজিদ যেমন মানুষের জন্য পরকাল হারার মাধ্যম, তেমনি ওই যে কাদিয়ানি কি বুঝলো মোহাম্মদের পরে আরও নবী আছে, শিয়া কি বুঝলো, বলছে জিবরাইল আসতে ভুল করেছে, আসতে হতো আলীর কাছে, এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বাউল কিভাবে ধর্ম মানলো, কি এটা কিভাবে ধর্ম হলো? বাউলের কথার কি দাম আছে? সঠিক আকীদার লোক হতে হবে, আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে। এই জন্য কি যে আপনি ভুল বুঝলেন, আপনার ছেলে মেয়েদের টাকা ইনকাম করতে হবে, আপনি বুঝলেন এটা? শোনেন, আপনার ছেলের ভাগ্যে কতটি টাকা লেখা আছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে, কয় টাকা ইনকাম করে ওটা লেখা আছে। স্বামী স্ত্রী মিলে জীবন বাজি রেখে চেষ্টা করেন যদি, আর 8টা 10টা করে যদি শিক্ষক রাখেন, তবু তার নামে যেটা রুজি আছে সেটাই হবে। আপনি দেখতে পান না কত বড় বড় ব্যবসায়ী কোম্পানির মালিক হলো ভোদাই, অক্ষরই চেনে না, তার অধীনে কত মাস্টার ডিগ্রি মানুষ আছে, এটা তো আপনার চোখের সামনে। একেবারেই ভোদাই মালিক যে সে, আরে ও 2 আর 2 কি হয় সেটাই বুঝে না, অথচ তার টাকার অভাব নাই। কত মানুষ তার অধীনে মাস্টার ডিগ্রি পাস মানুষ কাজ করছে, ওকে দিন রাত সার বলছে। এটা কিয়ামতের লক্ষ্য। ভুল বুঝলেন, ছেলে মেয়ে মানুষ করলেন না জাতির কল্যাণের জন্য, মানুষকে শিরক মুক্ত করার জন্য, বিদআত মুক্ত করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আঙ্গুল উঠানোর ব্যাপারে সতর্ক থাকবো, অবশ্যই দুরুদ পড়ার ব্যাপারে সতর্ক থাকবো, অবশ্যই বেশি বেশি দুরুদ পড়ব। বেদাতীদের বিরোধিতা করতে গিয়ে দুরুদই ছেড়ে দিলাম এমনটা হয় না যেন। নামাজের পরে হাত তুলে দোয়া বেদাত, এই কথাটা বলতে গিয়ে হাত তুলে দোয়াই ছেড়ে দিলাম এমনটা হয় না যেন। জিকির করতে করতে বাঁশের উপরে উঠে গেছে লাফ দিয়ে, তো এই জিকির আর জিকির নাকি? ওর বিরোধিতা করতে গিয়ে জিকিরই ছেড়ে দিলেন এমনটা হয় না যেন। জিকির করতে হবে এ কথাই ঠিক চুপে চুপে, দুরুদ পড়তে হবে এ কথাই ঠিক চুপে চুপে, স্বাভাবিকভাবে রাসূলেরটা হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক নিজের মতো, যখন আপনাকে ভালো লাগে। শুকরিয়া। সাথে সাথে শেষ কথাটা বলি, আমরা বিভিন্ন দিনে বিভিন্ন জুমায় বিভিন্ন জায়গাতে গেলে জামিয়া সালাফের অনেক সুবিধা হয়। জামিয়া সালাফের কথাটা আমি একাই বলে থাকি। জামিয়া সালাফিয়া আপনি দোয়াতে আছেন আর আমি জিম্মেদারি পালন করছি এককভাবে। আমরা এই দাওয়া সেন্টার দিয়ে জামিয়া সালাফের অনেক উপকার আশা করেছি। আপনি সে আশাকে পূর্ণ করার চেষ্টা করবেন মানুষ হিসাবে যতটুকু সহজ হয়। তাতে 2টা দিক আমি দাবি জানিয়েছি, দোয়াতে অংশ রাখবেন জামিয়া সালাফের, আর দ্বিতীয় হলো এই যে খালি টাকায় আসবেন না, ভুলে আসলে আবার ফিরে যাবেন, কম হোক আর বেশি হোক, এ দিয়ে অনেক সুবিধা ভোগ করবে জামিয়া সালাফিয়া। আর সম্মেলনের কুপন আছে নিচে তলায়, যাওয়ার সময় সংগ্রহ করবেন। বই পুস্তক আল ইতিসাম, সব কিছু মানুষের কল্যাণের জন্য। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাআদা ফিত তাশাহুদে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াত পড়ার জন্য বসতেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার জন্য বসতেন, ফাওয়াজা ইয়াদাহু আলা রুকবাতিহিল ইসরা, ফাওয়াজা ইয়াদাহুল ইসরা আলা রুকবাতিহিল ইসরা, তিনি তার বাম হাত বাম উরু হাঁটুর উপরে রাখতেন। ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা রুকবাতিহিল ইয়ুমনা, তিনি তার ডান হাত ডান হাঁটুর উপরে রাখতেন। সুম্মা কাআদা সালাসাতা ওয়া খামসিনা ওয়া আশারা বিসাবাবা, তারপর তিনি 53 আঙ্গুলের গিরা করতেন। 53 বুঝাতে যারা বুঝিয়েছেন তারা সংখ্যা হিসাবে একটা গণনার পদ্ধতি দেখিয়েছেন, আর যারা 53কে 3 কোণা বুঝেছেন তারা এইভাবে আঙ্গুলকে জমা করা বুঝেছেন।
আর এইভাবে আঙ্গুলকে জমা করা পরবর্তী হাদিসে স্পষ্ট হয়। অত্র হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাত বাম হাঁটুর উপরে রেখে ডান হাত ডান হাঁটুর উপরে রেখে আঙ্গুলগুলিকে এইভাবে গোলাকার করলেন এবং আঙ্গুল দিয়ে ইশারা করতে লাগলেন। আজকে আমাদের এই অংশে সবচেয়ে যেটা জরুরি অংশ থাকবে সেটা হলো আঙ্গুল দিয়ে ইশারা করার বিষয়টি কেমন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কাআদা ফি তাশাহুদে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার জন্য বসতেন তখন কাবাজা ইসনাইনে, তিনি এই দুইটি আঙ্গুল জমা করে নিতেন। ও হাল্লাকা হালকাতান, আর অন্য হাদিসে আসবে মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দুইটা গোলাকার করতেন। এরপরে ওয়ারাফা ইসবাহু, এই তর্জনী আঙ্গুলটি দিয়ে ইশারা করতেন। ফারাআইতুহু ইউহাররিকুহু ইয়াদুবিহা, আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন। আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন। এইখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কাআদা ফি তাশাহুদে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াত তাশাহুদ পড়ার জন্য বসতেন তখন ওয়াজা ইয়াদাহুল ইসরা আলা ফাখিজিহিল ইসরা, তিনি তার বাম হাতকে বাম উরু রানের উপরে রাখতেন। ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা ফাখিজিহিল ইয়ুমনা, তিনি তার ডান হাতকে ডান উরুর উপর রাখতেন। সুম্মা আশারা বে ইসবাইহি, তারপর তিনি তার আঙ্গুল দিয়ে ইশারা করেন। ওয়া আতবাআহা বাসারাহু, এবং তার চক্ষুকে ওই আঙ্গুলের উপরে রেখে দেন। ওয়ায়াদু, এবং তিনি দোয়া করতে থাকেন। অত্র হাদিসে সলাতের অবস্থায় চক্ষু কোথায় থাকবে তা স্পষ্ট প্রমাণ হয়। অন্তত তাশাহুদের বৈঠকে এবং সালামের বৈঠকে আঙ্গুল যে নড়তে থাকবে, চক্ষু এই আঙ্গুলের উপরে থাকবে বলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, তিনি বলেন, লাহিয়া আশাদ্দু আলা শায়তানি মিনাল হাদিদ, আঙ্গুল দিয়ে ইশারা করা কাজটি শয়তানের উপরে লোহার আঘাতের চেয়ে কঠিন। আঙ্গুল নড়ানো কাজটি শয়তানের উপরে লোহা দিয়ে আঘাত করলেও যত কষ্ট পাবে, ব্যথা পাবে, তার চেয়ে সে বেশি কষ্ট পায় আঙ্গুল নড়ালে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে দেখলাম, হাল্লাকা বিল ইবহাম অল ওস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধাঙ্গুল এবং মধ্যমাকে দিয়ে গোলাকার করলেন। ওয়ারাফা ইসবাহু আল্লাতি তালিহিমা, আর দুইটার মধ্যে পাশাপাশি যেই আঙ্গুল আছে সে আঙ্গুল তিনি উঠিয়ে ইশারা করতে লাগলেন তার তাশাহুদে। এই কথা ওয়াইল ইবনে হুজর বলেন।
যা অন্য বর্ণনায় তিনি বললেন আমি দেখলাম। আব্দুল্লাহ ইবনে আবজা বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশিরু বে ইসবাইহি আস-সাব্বাহাতে ফি সালাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিরাম এই তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করতেন। অত্র হাদিসে অবিরামের কথা উল্লেখ রয়েছে। সব হাদিসগুলি লক্ষ্য করলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিরামী আঙ্গুল নড়াতেন। কেননা তা হচ্ছে শয়তানের উপর লোহার আঘাতের চেয়ে অনেক কঠিন। কেননা আঙ্গুল নড়ছে বলেই আঙ্গুলের উপরে দৃষ্টি রয়েছে, আঙ্গুল সেদিকে, চক্ষু সেদিকে লক্ষ্য করছে। সম্মানিত দিনী ভাই বোন, বলতে চাচ্ছিলাম যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আমাদের দেশে আমরা যেভাবে সালাত শিখেছি বা আংশিকভাবে যেসব বই পুস্তক পড়েছি, তাতে আমরা অবগত আছি যে আত্তাহিয়াতুর বৈঠকে শুধু ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উঠাতে হবে। কিভাবে এটা হলো তা আমাদের অবগতির বাইরে। তবে কিছু আরবি বই পুস্তকে মাঝহাবি ভাইদের পক্ষ থেকে লেখা রয়েছে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে ইল্লাল্লাহর সময় একবার আঙ্গুল উঠাতে হবে মর্মে কোনো সহিহ হাদিস নেই, কোনো জয়ীফ হাদিস নেই, কোনো জাল ভুয়া হাদিসও নেই। পৃথিবীতে এ মর্মে মানুষের বানানো কোনো হাদিস নেই। অতএব শয়তানকে আঘাত করো তো চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে আত্তাহিয়াতুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আবার সালাম পর্যন্ত অবিরাম আঙ্গুল নড়তে থাকবে, এটাই সঠিক। যা আমরা সালাত শিক্ষা বই বিস্তারিত আপনাদের সামনে পেশ করেছি। তাতে আমরা দাবি রেখেছি নিজে পড়বেন, আত্মীয় স্বজন ভাই বোনকে পড়তে বলবেন এবং বিভিন্ন মসজিদে ভাই বোনকে, বন্ধু বান্ধবকে উপঢৌকন দিবেন, রাখবেন বলে আশাবাদী। আমরা এতে আরও বলতে চেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতের পদ্ধতি এটাই, বরং একবার আঙ্গুল উঠাতে হবে, এইটা সলাতের মধ্যে একটি বড় ধরনের ভুল পদ্ধতি, যা প্রমাণ করা কোনো প্রকারেই সম্ভব নয়। একটা বহু প্রথাগত ইবাদত আছে, তার একটা চলন্ত প্রথাগত ইবাদত, তা হচ্ছে ইল্লাল্লাহর সময় আঙ্গুল উঠানো। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাক যে তাশাহুদের বৈঠকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সালামের বৈঠকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আঙ্গুলটি অবিরাম নড়তে থাকবে, চক্ষু দৃষ্টি আঙ্গুলের উপরে থাকবে এবং এ দিয়ে শয়তানকে লোহার চেয়ে কঠিনভাবে আঘাত করা হবে। আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝেছি এবং যারা আমাদের সাথে অনলাইনে রয়েছেন সময়ের গতিতে আমাদের ধারাবাহিক সলাতের বক্তব্য অবগত হবেন, তারাও জানতে পারবেন বলে আমরা আশাবাদী। সাথে সাথে বিষয়টি আরও দিনী ভাই বোনকে অবগত করাবেন বলে আমরা আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এজা জালাসা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি তাশাহুদের বৈঠকে বসবে, ফালিয়াকুল, সে যেন বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, মৌখিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ইবাদত করতে অর্থ লাগে এমন ইবাদত দুনিয়াতে আছে যা আপনারা বুঝেন, হজ উমরা। শারীরিক
চেষ্টা প্রচেষ্টা লাগে, ইবাদত আছে, তা হচ্ছে সালাত। তাসবিহ তাহলিল জিকির আজকার বসে বসে হয়, তা আমরা অবগত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সব ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক, বরকত অবতীর্ণ হোক, আর দয়া ও রহমত অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা, এবং শান্তি দয়া বরকত আমাদের উপরে হোক। ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, পৃথিবীর সব সৎ কর্মশীল পুরুষ নারীদের উপরে সালাম, শান্তি, দয়া, নিরাপত্তা অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল এবং তার দাস বান্দা। তিনি তেমন কিছু নন, তিনি একজন মানুষ, তিনি রাসূল এবং আল্লাহর দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, তিনি আল্লাহ যিনি তার দাসকে, তার গোলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন বোরাকের মাধ্যমে। যা ঘটনা আছে তা আপনারা জানেন। তাতে আল্লাহ বলেছেন তিনি তার দাসকে নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই বাক্যের পরে যেটুকু আছে সেটুকু আমাদের জন্য আরো জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল ইয়াতাখাইয়ার মিনাদ দুআয়ে মা আজাবাহু ফায়াদু, এরপরে যার যেটা দোয়া ভালো লাগে, যে যেটা পছন্দ করতে পারে, সে যেন সেই দোয়া পড়ে। অত্র হাদিসে তাশাহুদের পরেই এই বিবরণ রয়েছে, কিন্তু আমরা দুরুদের পরে কেন বলছি এই কথা? আমরা কিন্তু আমাদের কথার ধারাবাহিকতায় বলি যে আগে তাশাহুদ পড়তে হবে, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে দোয়ায়ে মাসুরা পড়তে হবে, যেগুলো আমাদের ধারাবাহিক আলোচনায় আসবে পরবর্তী জুমাগুলিতে ইনশাআল্লাহ। তো আমরা অত্র হাদিসে আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম, যে এখন তার পছন্দ মতো দোয়া করুন। কিন্তু আমরা এই অংশকে দুরুদের পরে কেন নিয়ে গেলাম? দুরুদের পরে এই জন্য নিয়ে গেলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আর দুআও মাওকুফুন বাইনাস সামায়ে ওয়াল আরদে লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। ওমর মনে রাখেন, মানুষের তোমাদের দোয়া আকাশে সরিষা সমপরিমাণও যাবে না যদি দুরুদ না পড়া হয়। আগে আমার উপরে দুরুদ পড়ো, তারপরে দোয়া করো, তাহলে তোমাদের দোয়া আকাশে উপরে চলে যাবে। যার কারণে আমরা আত্তাহিয়াত তাশাহুদ বলার পরে